অনেক বছর পর 5 বন্ধুর আবার একসাথে দেখা হবে। সেই 35 বছর আগে কলেজে শেষ দেখা হয়েছিল। তারপরও কয়েক বছরে ওর সঙ্গে ফোনে ফোনে যোগাযোগ ছিল। তারপর নিজের নিজের জীবনের ঝামেলায় জড়িয়ে পড়ে আর সেভাবে যোগাযোগ রাখা সম্ভব হয়নি, কারোর পক্ষেই হয়নি। এভাবে 5 জন অন্তরঙ্গ বন্ধুর একসঙ্গে আর দেখার সুযোগই হয়নি। কিছুদিন আগে ফেসবুকের মাধ্যমে তাদের আবার নতুন করে যোগাযোগ হয়েছে। তারপর নিজেরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে এই বেড়াতে যাবার প্ল্যান করেছে। সকলেই খুব উৎসাহী। নির্মল মাঝির আরও কয়েক বছর চাকরি আছে। জীবনটা তার মোটামুটি গুছিয়ে নেওয়া হয়েছে। 2 ছেলে মেয়ের চাকরি, বিয়ে সব হয়ে গেছে। একলা বউকে তার ভাইয়ের বাড়িতে রেখে উত্তরবঙ্গের ডুয়ার্সে যাত্রা করলেন তিনি। এখানে একটি বনবাংলোতে সকলের মিট করার কথা। শুধুমাত্র নির্মলবাবুই থাকেন পুরুলিয়াতে। অফিস থেকে ছুটি নিয়ে একাই রওনা দিলেন তিনি। পুলক, বিকাশ, অকোষ আর আলোকেশ সকলেই কলকাতার আশেপাশেই, মানে হাওড়া, হুগলি, সল্টলেক আর বরাহনগর থাকেন। ওনারা অশোকের গাড়ি করে একসঙ্গে রওনা দিয়েছেন। ডুয়ার্সের বনবাংলোয় যখন নির্মলবাবু পৌঁছলেন তখন সন্ধ্যা নেমে গেছে। বাংলোতে আগে থেকেই ওনার 4 বন্ধু এসে হাজির। সে কি আনন্দ সকলের, কথা আর ফুরোতেই চায় না। এত বছরের জমা কথা কি এত তাড়াতাড়ি শেষ হয়? হঠাৎ নির্মলবাবুর ডাক পড়ল বাংলোর অফিস রুমে। বন্ধুদেরকে বসিয়ে দিয়ে বিরক্ত মুখে নির্মল বলল, তোরা একটু বস, এখনই আমি শুনে আসি কি বলছেন ওনারা। আসলে নির্মলবাবু এই ট্যুর প্ল্যানটা করেছিলেন। তাছাড়া ওনার অফিস থেকে বিশেষ ফেসিলিটি নিয়ে এই বনবাংলোটা বুক করেছিলেন তিনি, তাই ওনারই তলব হয়েছে। এই সব কথা ভাবতে ভাবতেই বনবাংলোর কর্মীর পেছন পেছন আসলেন বাংলোর রিসেপশনে। এসে দেখলেন একজন পুলিশ অফিসার, সাথে 2-3 জন কনস্টেবল ও ফরেস্ট অফিসার। সকলেই ওনার অপেক্ষাতে দাঁড়িয়ে আছেন। পুলিশ অফিসার নির্মলবাবুকে একটি ছবি দেখতে দিলেন, ওনার 4 বন্ধুর ছবি, কিন্তু প্রত্যেকেই পাশাপাশি শুয়ে আছেন। নির্মলবাবু কিছুই বুঝতে না পেরে অবাক দৃষ্টিতে অফিসারের দিকে তাকালেন। অফিসার নির্মলবাবুকে বললেন, দেখুন তো নির্মলবাবু, এদেরকে চিনতে পারেন কি না? নির্মল হয়তো চিনতেই পারত না। অনেক বছর বাদে 4 বন্ধুর চেহারাতে অনেকটা পরিবর্তন এসে গেছে, আর ফেসবুকের ডিপির সঙ্গে সাক্ষাতে দেখার অনেকটাই পার্থক্য। কিন্তু যেহেতু একটু আগেই ওদের সঙ্গে বনবাংলোর রুমে দেখা হলো, তাই সহজে চিনে ফেললেন তিনি। অফিসার মাথা থেকে টুপিটি খুলে হাতে নিয়ে মাথা নিচু করে নির্মলবাবুকে জানালেন, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আপনার বন্ধুরা যে গাড়িটা করে কলকাতা থেকে রওনা দিয়েছিলেন সেটা শিলিগুড়ির জাতীয় সড়কে অ্যাক্সিডেন্ট করেছে। সকলেই স্পট ডেথ। নির্মল মাথা ঘুরে পড়ে যেতে যেতে বনবাংলোতে তাদের রুমের দিকে আঙুল তুলে দেখালেন, কিন্তু ওনার শেষ কথাটা কেউ বুঝতেই পারলেন না। পরের দিন কাগজের হেডলাইন, 30 বছর পর দেখা করতে গিয়ে 5 বন্ধুর মৃত্যু। গল্পটি এখানেই শেষ হয়ে যেতে পারত, কিন্তু না, এখান থেকেই শুরু হলো আরেকটি গল্প। থানা থেকে 5 জনের বাড়িতেই যোগাযোগ করা হলো। সকলের বাড়ি থেকেই তড়িঘড়ি করে ছুটে এলেন ওনাদের নিকট আত্মীয় স্বজন। একমাত্র নির্মলবাবুর বাড়ি থেকে কেউ এলো না। এদিকে দেহ শনাক্ত করে আত্মীয়দের হাতে তুলে না দেওয়া পর্যন্ত পুলিশের শান্তি নেই। অফিসার বাধ্য হয়ে পুরুলিয়া থানার সাহায্য নিলেন,
কিন্তু যেহেতু ওদের থানার আন্ডারে এই ঘটনাটি ঘটেনি, তাই ওনারা সেভাবে কোনো সাহায্যই করতে পারলেন না। উল্টে আরও অর্ডার হলো নিজেরা এসে ইনভেস্টিগেশন করুন। বাধ্য হয়ে দুজন কনস্টেবলকে সঙ্গে নিয়ে অফিসার নিজেই পুরুলিয়া আসলেন ওনার বাড়িতে গিয়ে খবর দেওয়ার জন্য। বাড়িতে গিয়ে ওনারা দেখেন নির্মলবাবুর বাড়ি তালাবন্ধ। তখন আশেপাশে খোঁজ খবর নিয়ে জানতে পারলেন গত বছর নির্মলবাবুর মৃত্যুর পর থেকে প্রতিমা দেবী মানে নির্মলবাবুর স্ত্রী ভাইয়ের বাড়িতেই থাকেন। অফিসার চমকে উঠলেন। তারপর একটু ধাতস্থ হয়ে জিজ্ঞেস করলেন কিভাবে মৃত্যু হয়েছিল নির্মলবাবুর। সকলেই বললেন উত্তরবঙ্গের কোথাও যেন এলাকায় বেড়াতে গিয়েছিলেন উনি, ওখানেই কিভাবে মারা গেছেন কেউ জানে না। যেহেতু ওনার স্ত্রীকে নিজে গিয়ে পাশের পাড়ায় ওনার ভাইয়ের বাড়িতে রেখে এসেছিলেন, তাই ওনার স্ত্রী কোথাও যাননি, এমনকি ওনার ছেলে মেয়েদের কাছেও না। ওখানেই ওনার স্বামীর জন্য অপেক্ষা করছেন। অফিসারদের মাথা ঘুরছে এবার। কি শোনাতে এসে এ কি শুনলেন। ঘটনার মোড় অন্যদিকে ঘোরায় অফিসারের কপালে চিন্তার ভাঁজ পড়ল। আপাতত সকলের থেকে ঠিকানা নিয়ে নির্মলবাবুর শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন ওনারা। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থাকবেন।